এ ভাই কি হইছে কি বুঝাই আরে এনে আমার আব্বারে কি বুঝাইছো এই মূর্তি পূজা যে আপনাদের ধর্মগ্রন্থে নিষেধ আছে, এটা কি আপনি জানেন? না তো, কোথায় নিষেধ আছে? অন্ধং তম প্রবসন্তিং যেহ সং বুতিমু পাশতি। তালা মেরে দিলেন কে ভাই? কি করবো, মুসল্লি নাই তাই তালা মারি দিলাম। চলেন দাওয়াত দিয়ে আহি। কই দাওয়াত দিবেন? আশেপাশে তো সব হিন্দু বাড়ি। হিন্দুদেরকে তো দাওয়াত দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদেরকে তো দাওয়াত দিয়েছেন। আরে ভাই ওদেরকে দাওয়াতের কোনো প্রয়োজনই নাই, হুদাই জামালের মধ্যে পড়া না দরকার ভাই, আছে? দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে, তা না হয় তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে। আমাদের মানবিক দায়িত্ব থেকেও তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার। আরে না, হুদাই জামালের মধ্যে পড়ারই দরকার নাই, ওদেরকে দাওয়াত দিবার গেলে বুঝাই লাগবে, বুঝতো না কত কিছু। এই বিষয়টা বাদ দেন ভাই। শেয়ার করে দিতে পারেন। আরে ভাই অন্ধ লোকটা দিকে আগুনের দিকে যাইতেছে। হ্যাঁ সাই তো। একলা বাইরে হইছে, আগুনে যা করে গেছিলেন পড়ায়। বাজান চোখে দেখি না তো। শুনুন চাচা, যে সোজা যাইতেছেন 100 যাই যাবেন, কোনো সমস্যা নাই, আগানি গাড়ি ভালো রাস্তা। ভাই দেখছেন বিষয়টা? অন্ধ লোকটা একটু লেগে আগুনে পড়ে গেছিল গা, লোকটার আগুন থেকে বাঁচাইয়া রাস্তাটা দেখাই দিলাম। খুব ভালো একটা কাজ করছেন আপনি, যেভাবে অন্ধ লোকটিকে আগুন থেকে বাঁচিয়ে পথ দেখিয়ে দিলে, তদ্রুপ ভাবে দাওয়াত দিয়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে সঠিক জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে হবে। ভাই আপনার কথার মানেটা তো আগে বুঝি নাই, চলেন যাই। চলেন যাই। এই ঠান্ডায় আমি গঙ্গার জলে